আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমার এই লাইভে অংশ নিয়েছেন, আসলে আমাদের লাইভটা করার উদ্দেশ্য ছিল যে যারা ফনিক্স ফর কিডস লেভেল 1 এই বইটা কিনেছেন, যারা শুধুমাত্র তাদের জন্য আমাদের এই লাইভ ক্লাসটা। তো আমরা আসলে এই বইটাতে আমরা বলেছি যে আপনারা যারা এই বইটা কিনেছেন, বইটা আমরা কিভাবে পড়বো, বইয়ের মধ্যে কি কি আছে, বইটা আমরা কিভাবে শেষ করতে পারবো, সেটা নিয়ে আমরা আজকের এই লাইভ ক্লাসটা আছে। সো ফনিক্স ফর কিডস আমাদের যে বইটা লেভেল 1 এই বইটা নিয়ে আমাদের লাইভ ক্লাস। আমরা একটু অপেক্ষা করব, সবাইকে যুক্ত হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, আমরা সবাই যাতে যুক্ত হয় সেজন্য আমরা একটু অপেক্ষা করব। তো আশা করি আমরা আমাদের আজকের এই লাইভ ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগবে। টোটাল এই লাইভ ক্লাসে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কিভাবে আমরা এই শর্ট ভাওয়েল ফনিক্স ফর কিডস এই বইটা আমরা পড়বো আর কি। এবং আমাদের এই বইটার শেষে দেখবেন যে একটা স্কেজুল দেওয়া আছে, এটা দিয়ে আপনারা 30টা দিনের মধ্যে কিভাবে বইটা আমরা শেষ করতে পারবো। আমরা বলছি 30 দিনের মধ্যে আপনার বাবু রিডিং করতে শিখবেন, অনলি 30 days এর মধ্যে। সো এই রিডিং করতে শেখার জন্য আমাদের একটা কৌশল প্রয়োজন। কোন কৌশল বলে আমরা এই ফনিক্স ফর কিডস এই বইটা দিয়ে আমরা রিডিং করতে পারবো। এই বইটা আমাদের চমৎকার একটা বই। আপনারা যারা নিয়েছেন অলরেডি তারা নিজেরা বুঝতে পারছেন বাজারের যে গতানুগতিক বই আছে সেই বই থেকে এটা একটু অন্যরকম। বাজারে তো অনেক ধরনের বই আছে, আমি এমনও বই দেখেছি যে বইটাতে লেখা আছে যে এমনও বই আমি দেখেছি যেখানে লেখা আছে আমরা যেরকম আমরা তো পড়েছি, আমরা ছোটবেলায় পড়েছি এটা CAT ক্যাট পড়েছি, তাই না কি? তো কিছু বইয়ে লেখা আছে, দেখলাম যে আমি বাজারে যে কয়জবলা আকার টপ, এটাকে ক্যাট বলা হচ্ছে। তো আমরা বলছি CAT ক্যাট, এভাবে আমরা পড়ার দিন শেষ, আমাদের এখন সাউন্ডস দিয়ে পড়তে হবে। অর্থাৎ উন্নত দেশের স্টুডেন্টরা যেভাবে ইংলিশ পড়ছে, রিডিং পড়া শিখছে, ঠিক সেভাবেই আমরা রিডিংটা পড়া শিখবো। তো এই বইটা কেন লেখা? বাজারে তো অনেক ফনিক্স বই আছে, সাধারণত সেই সকল বিষয় নিয়ে আমরা কাজ করি যে সকল বিষয় বাজারে অ্যাভেলেবল সেটা না, মানে আমরা ইউনিক কোনো বিষয় নিয়ে কাজ করি। আপনারা কিভাবে আলাদাভাবে আপনারা এই বইটা পড়তে পারবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি আশা করব যে সবাই আসা পর্যন্ত আমরা 2-1 মিনিট অপেক্ষা করবো, তারপর পড়াটা শুরু করবো। আমি যেটা বলছিলাম বাজারে অনেক বই আছে, কয়জবল আকার টপ ক্যাট, এই যে বইগুলো আছে এগুলো আমার ফনিক্স কিভাবে হলো, কারণ সি যখন সাউন্ডস দিব, সি সাউন্ডস নাই খ খ খ খ খ খ। আমরা আরো সুন্দর করে যদি বলি, সামনে যদি আমরা একটা এরকম টিস্যু নিই, টিস্যু নেওয়ার পরে খ খ খ, যদি এই বাতাসটা ঝাটকা লাগে তাহলে মনে করতে উচ্চারণটা সঠিক আছে। অর্থাৎ আমরা এটা অ্যাসপিরেটেড বলি, খ খ ছ, এটা ইংলিশে অ্যাসপিরেটেড মানে মহাপ্রাণ ধরি। অল্প প্রাণ মহাপ্রাণ আমরা ক খ গ ঘ, অর্থাৎ ব্যঞ্জন মানে আমরা দেখেছি অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ হলো ফুসফুসকারিত বাতাস যদি আস্তে বের হয়, যেমন ক অল্প প্রাণ, আর খ যখন বলবো তখন দেখবে ফুসফুস থেকে একটা বাতাস ঝাটকা লাগবে, খ খ খ। এই ঝাটকা যখন লাগবে তখনই মনে করবেন যে আপনার উচ্চারণটা খ। এইবার আমরা বলছি ইংলিশে প এই শব্দটা যখন আমরা অ্যাসপিরেশন অর্থাৎ আমরা রুলস অফ কারেক্ট প্রনাউন্সিয়েশনের অধ্যায়ে আমরা এই বইয়ে আলোচনা করেছি কখন আমরা অল্প প্রাণ কখন মহাপ্রাণ হবে ক। আপনারা আশা করি সবাই লাইভে শুনতে পাচ্ছেন। আমরা চেষ্টা করবো যে আপনারা লাইভে আপনারা যদি শুনতে পান তাহলে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা আসলে লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আজকের ক্লাসটা অনেক মজার ক্লাস হবে। এই ক্লাসটা করার পর আপনাদের মনে হবে যে আসলে সামথিং ডিফারেন্ট একটা ক্লাস এটা। তো যেটা বলছিলাম বাজারে অনেক বইয়ে দেখবেন যে আছে কয়জবলা আকার টপ ক্যাট, এবং খুব আমি দেখেছি যে খুব বেস্ট সেলার কিছু বইয়ে কয়জবলা আকার টপ ক্যাট আছে। তাহলে আমরা ওইটাকে আবার ফনিক্স বই বলা হচ্ছে, কিন্তু ফনিক্স কোড শিখতে গেলে আপনাকে যেটা সাউন্ডস আমরা সি এর সাউন্ডে খ খ খ, এটাকে কোনো মতেই নন অ্যাসপিরেটেড করা যাবে না। শুরুতে যদি শব্দের শুরুতে যদি খ থাকে, তাহলে এই ধরনের বই যদি বাজারে চলে সেই বইগুলো থেকে আমরা ডিফারেন্ট একটা কিছু নিয়ে আসছি যে আমাদের বইয়ে শুদ্ধ উচ্চারণটা লেখা আছে। চেষ্টা করেছি আমরা শুদ্ধভাবে উচ্চারণগুলো লেখা, চেষ্টা করেছি কোথায় অ্যাসপিরেটেড হবে কোথায় অ্যাসপিরেটেড হবে না,
খুব সহজে লেখা পড়া। এই বইটা যেহেতু 5+ বাবুদের জন্য লেখা, 5 অর্থাৎ যারা আর্লি রিডার শুরু করছে, এবং শুধু 5+ না, 5+ থেকে শুরু করে যারা উপরের ক্লাসে যারা আপনারা এই আপনারা যারা ফনিক্স শিখতে চান, এই বইটা আপনাদের জন্য অনেক চমৎকার একটা বই হতে যাচ্ছে। সো এই বইটা নিয়ে আমাদের আজকের যে একটা ক্লাস ছিল, যে আপনারা যারা আমাদের বইটা কিনেছেন তাদের জন্য আমাদের এই ক্লাসটা, আমাকে একটা জাস্ট মোবাইল দিবেন, যে আমি একটু দেখি যে কারা কতজন আছে, জাস্ট আমাকে একটু মোবাইল দিন, আমি দেখতে পারবো। সো আশা করি আমরা সবাই জয়েন করছি আস্তে আস্তে, অনেকেরই জয়েন করার কথা ছিল, আশা করি সবাই জয়েন করবে। তো আমরা এখনো পর্যন্ত 14 জনকে দেখছি যে আপনারা জয়েন করছে, আস্তে আস্তে আমাদের জয়েন সবাই হবে। রিসার্চ গ্রুপে একটু জয়েন করুন, করে দিবেন, স্টুডেন্ট গ্রুপে দেওয়া যায়, আমাদের স্টুডেন্ট গ্রুপগুলো দিবেন। সো ওকে, তো যেটা আমাদের স্টুডেন্টরা এখানে ক্লাস করে তাদের জন্য, তো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করব। আমি আবারও বলছি, আপনারা যারা এই বইটা কিনেছেন, আশা করি আপনারা এই বইটা সম্পর্কে দেখেছেন। আমি আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করব, বইটির কালার কম্বিনেশন থেকে শুরু করে গ্রাফিক্সকে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের একটা কমেন্টে জানাবেন যে এই বইটা আপনাদের গ্রাফিক্স, এই যে গ্রাফিক্সের যে কাজগুলো, আমি যদিও পেজগুলো আস্তে আস্তে দেখা গেল না হবে, এত কালারফুল বই এবং এত সহজে আসলে আমাদের যে বইগুলো বাজারে আছে সেই বইগুলোর সাথে একটু মিলাই দেখবেন, এবং এত ইজি ভাষায় লেখা ফনিক্স বই বাজারে আসলেই নেই। আপনারা আমাকে একটা বই যদি দেখাতে পারেন তাহলে আমরা আপনার জন্য পুরস্কার দিচ্ছি। এই বইটা যত সহজ ভাষায় লেখা, অনেকেই আমাদেরকে ভালো কিছু কমেন্ট করেছেন যেগুলো আমাদের উৎসাহ জুগিয়েছে, এবং আমরা বলছি আমরা আপনাদের সাথে আমাদের রিলেশন কিন্তু বই বিক্রি করেই শেষ নয়। আমরা চেষ্টা করব যারা বইটা কিনেছেন তাদেরকে আমরা 3টা ক্লাস দিয়েছি যাতে কিভাবে বইটা পড়বে। ইভেন 3টা ক্লাসের পরে আপনাদের বইটা শেষ করা পর্যন্ত আমাদের যে এক্সিকিউটিভরা আছে, আমাদের কল সেন্টার যে এক্সিকিউটিভরা আছে, তারা আপনাদেরকে কল করবেন এবং শুনতে চাইবেন যে বাবুদের অগ্রগতি কতটুকু, এবং আমরা চাইবো আমাদের যেন অগ্রগতি 100-এ 100 হয়। এবং টোটাল বইটা অবশ্যই আমরা দেখেছেন কিউআর কোড সমৃদ্ধ ভিডিও বুক, এই বইটা ভিডিও বুক। এখন আমরা একটু আমাদের পড়ার মধ্যে চলে যাব। এই বইটা আমরা কিভাবে পড়বো? আমাদের বইটার নাম ফনিক্স ফর কিডস শর্ট ভাওয়েল সাউন্ডস, ফনিক্স ফর কিডস শর্ট ভাওয়েল সাউন্ডস, অর্থাৎ এই বইটা শর্ট ভাওয়েল সাউন্ডস এর উপর লেখা। এখন শর্ট ভাওয়েল, লং ভাওয়েল নিয়ে আমরা একটু কথা বলবো। এই E-I-O-U, এই যে এই E-I-O-U, এটার 2 ধরনের সাউন্ডস আছে, একটা হলো শর্ট, একটা লং। তো এই বইটা টোটাল বইটা শর্ট ভাওয়েল দিয়ে লেখা বই। তো আমরা চলে যাই আমাদের মূল লেসনে, যে আমরা বইটা কিভাবে পড়বো, আমরা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বইটার কোন জায়গাটা আপনাদের কিভাবে পড়া উচিত। সো এই বইটা যখন প্রথম পড়বেন তখন আপনাদের প্রথম যেটা আসবে সেটা হলো অ্যালফাবেট, দ্য নেম অফ অ্যালফাবেট। সো আমরা একটু অ্যালফাবেটটা পেজটা লোড হওয়ার পর আমরা একটা কথা বলি, যে আমরা অ্যালফাবেট যেগুলো শিখেছি ছোটবেলা থেকে, আসলে আমরা যারা ছোটবেলায় শিখেছি সাধারণত আমরা ভুল শিখেছি অনেক কিছু, কিন্তু আমরা এটাকে ভুল বলবো না। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আরেকটু শুদ্ধ কিভাবে শেখা যায় সেটা আমরা চেষ্টা করবো এই বইটাতে। এই বইটাতে যখন আপনি কিনেছেন, যারা দেখেছেন যে এখানে অ্যালফাবেটের কারেক্ট শুদ্ধ উচ্চারণগুলো, কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট গুলো আইপি সিম্বল এবং বাংলা সহকারে দেখানো আছে। IPA সিম্বল এবং বাংলা সহকারে, এটাকে আমরা আগে বলতাম এ, এখন বলবো নট এ, এটা হলো এই, অর্থাৎ এটাকে আমরা এই বলবো, নট এ। আপনারা যারা বই কিনেছেন, যাদের কাছে এই বইটা আছে, এবং আমাদের যে তিনটা বই আছে কম্বো বই, আমরা এই 3টা বই যাদের কাছে আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, এই 3টা বই যাদের কাছে তাদেরকে আমরা বলবো আমি আজকে শুধুমাত্র এই বইটা নিয়ে কথা বলবো, নেক্সট দিনে আমরা এই বইটা নিয়ে কথা বলবো, দেন তার পরের দিনে আমরা এই বইটা নিয়ে কথা বলবো। এবং যারা
এবং শুধু কথা বলবো না, আমরা কিছু টপিকস নিয়েও পড়াবো যাতে করে আপনাদের বুঝতে সহজ হবে। তো আমরা যেটা বলছিলাম যে ইউনিট, এটা বোঝানোর জন্য আমরা কথা বলছিলাম যে আমরা যে লেটার্সের নেমগুলো শিখেছি, সাধারণত এই লেটার্সের নেম যেগুলো শিখেছি, দেখবেন যে বাজারে যে বইগুলো আছে সেখানে এই নেমগুলো ঠিকভাবে লেখা নেই, ভুল। তো যারা আপনারা জানেন যে আইপিএ যারা প্র্যাকটিস করে তাদের জন্য আমরা আইপিএ সিম্বল দিয়ে বুঝিয়েছি যে আইপিএ সিম্বল আছে, এখানে আইপিএ সিম্বল আছে, আবার এটা বাংলা দিয়ে বুঝাইছি। এটাকে আমরা এ বলবো না, আমরা বলবো এই এই। তো এই একটু লং সাউন্ড, দেন আমরা এটাকে বলতাম আগে বি, এটাকে বলবো বি বি বি। এটাকে অনুরূপভাবে সি, যেটা দেখেন দীর্ঘ ইকার মানে কি, দীর্ঘ ইকার মানে দীর্ঘ স্বর, একটু টেনে উচ্চারণ করবো। তো আমরা তাহলে এটাকে আমরা একটু পড়ে যাই, এই বি সি ডি ই এফ জি এইচ আই জে, নট জে। এটাকে আমরা আগে কি বলতাম, জে জে। আমরা যদি আইপিএ এর তুড়ি দিয়ে দিয়ে করতে পারি, দেখবেন যে এখানে কিউআর কোড আছে, কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে এই বইটা আমি পড়িয়ে দিয়েছি, তাই অর্থাৎ আমরা পড়েছি ব ব ব ব ই বি স স স স ই সি, এইভাবে এই বি সি ডি আমরা পড়িয়ে দিয়েছি। অর্থাৎ কয়েকটা জায়গায় আমরা ভুল করে দেখি, এই জে কে আমরা বলি এ জে কে, এটাকে আমরা বলবো এখন থেকে এই জে কে। আমরা যেটা করি যে এটাকে এফ বলি, ছোট ছোট বলি, এখন বলবো আমরা এফ 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 ভি এফ ভি এফ ভি এফ এফ বলবো আমরা, এটা বলবো এফ এফ। ওকে, আমরা এটাকে কে বলি, আমরা খেই বলবো, এখন থেকে কি বলবো, খেই। এটাকে আমরা পি বলি, আমরা বলবো ফি 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 ফি, এটা ঝাটকা লাগে। এটাকে আমরা কিউ বলি, এটাকে বলবো কিউ কিউ। এটাকে আর বলতাম, আমরা বলবো আ এস। এটাকে টি বলতাম, এখন বলবো টি টি ইউ। আর ভিটা আমরা আগে ছোট ছোট বলতাম ভি, এখন ভি ভি ভি। সো এই যে টোটাল ব্যাপারটা আছে কারেক্ট প্রনাউন্সিয়েশন, এই কিউআর কোড স্ক্যান করলে এইটা পুরোটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আপনাদের। সো এই বইটা প্রথম লেসনে 1 এ, টার্ম 1 লেসন 1 এ আপনারা পেয়ে যাচ্ছেন কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট। তো দেন আপনারা পেয়ে যাচ্ছেন কি ইংলিশ অ্যালফাবেটের পরে আমাদের চলে যায় ইংলিশ অ্যালফাবেটের পরে আমরা এখন দেখবো যে আসলে এই বইটাতে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো আমরা সাউন্ডস প্র্যাকটিস করব। সাউন্ডস, আমরা এই সাউন্ডস হলো আসলে এই বইয়ের মূল বিষয়। সাউন্ডস এই বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমরা যেটা দেখেছি যে লেটার সাউন্ডস ওয়ার্ডস এন্ড ফিক্সার একটা পেজ আছে, এটা কত নম্বর পেজ আছে দেখবেন বইটা আপনারা যারা আছে তারা একটু পড়বে। আমি জাস্ট আজকে বুঝাবো কিভাবে আমরা বইটা পড়বো সেটা। বইয়ের এই পেজটা 12 নম্বর পেজে আছে, যে দেখেন লেটার সাউন্ডস ওয়ার্ডস এন্ড ফিক্সার। আমাদের এই জায়গায় কিছু পিকচার আছে, পিকচারগুলো আসলে লোডিং হচ্ছে, আসে নাই। সো আমরা পড়বো কি, the letter is a, the letter is a, the sound is a, the sound is a, and আমরা কিভাবে পড়বো, আমরা আরো একবার বলি, the letter is a, আমার সাথে সবাই বলেন, the letter is a, the sound is a, and and the letter is b, the sound is b, bat, bat. The letter is c, the sound is c, cat. The letter is d, the sound is d, dat. এইবার একটু এখানে বলি, এখানে অনেকে the sound is না বলে cat.
সো যেটাই হোক, আমরা খ্যাট উচ্চারণের জন্য আমরা বলা যেতে পারে, হ্যাঁ, এটা নিয়ে কোনো জটিলতা নাই। সো আমাদের যে টার্ম অন লেসন 2, এখানে আমাদের একটা কিউআর কোড পেয়ে যাবেন। এই বইয়ে কিউআর কোডটা আমাদের লোডিং আছে, এই যে এখানে আমরা একটা কিউআর কোড পেয়ে যাবো বইয়ের। এখানে কিউআর কোড যদি স্ক্যান করেন, এই টোটাল বইটা আমি আপনাদেরকে পড়িয়ে দিয়েছি, টোটাল বই। এভাবে এই বইটা আমাদের লেখা আছে, এখানে লেখা আছে the letter is a, the sound is a, 2 beats, মানে দুইবার পড়তে হবে, যে তারপরে and, এভাবে পড়বে আমাদের বাবুরা বাসাতে, এভাবে প্র্যাকটিস করবে। এবং এই সেম জিনিসটা আমরা কিন্তু আসলে আপনাদেরকে কোথায় বুঝিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখবেন যে আমি এই সেম জিনিসটা বুঝিয়ে দিয়েছি আপনাদের পড়া। এখানে একটু দেখেন যে এর পরের পেজেও সেম, যে the letter is N, the sound is not, the letter is O, the sound is of box, the letter is P, the sound is pen, the letter is Q, the sound is quit, the letter is R, the sound is R, but rat অথবা rat যেটাই বল সেটাই কারেক্ট। The letter is S, the sound is অথবা sun. The letter is T, the sound is toy. এভাবে the letter is X, the sound is X-ray. এইটা ছিল আমাদের যে টার্ম অন লেসন 2। আমরা যখন আমাদের বাবুদের পড়াবো, আমরা এইভাবেই পড়াবো। উপরে লেখা আছে দেখেন, the letter is, উপরে লেখা আছে কি, এই যে দেখবেন যে the letter is, উপরে কি লেখা আছে, the letter is. So আমরা যখন আসলে একটু সময় দিবেন, বিদ্যুৎ আসা যাওয়া করছে। আমরা যেটা বলছিলাম, আমরা যখন পড়াবো, তাহলে আমার সাথে একটু আমাদের বাবুরা পড়ে দেখি, বাবুরা যারা আমার লাইভে আছে তারা একটু আমার সাথে পড়ে। হ্যাঁ, the letter is A, the sound is A, and the letter is B, the sound is bat, the letter is C, the sound is cat, the letter is D, the sound is dat. আমরা দেখছি যে আমাদের এখনো পর্যন্ত 23 প্লাস জয়েন আছে লাইভে। সুমা আক্তার, শ্রেয়ী, ওহি শর্মা, আনিসা তাসিন, রাফসান, রামিসা, আফসানা মিমি, আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। আপনারা অবশ্যই একটু যদি কমেন্ট করে জানাতেন কে কোথা থেকে জয়েন করেছেন, আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। কে কোথা থেকে জয়েন করেছেন আপনারা একটু যদি লিখে দিতেন, আমরা আসলে একটু বুঝতে পারতাম, আমাদের ভালো লাগতো। এবং আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আর আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? যদি ক্লিয়ার দেখতে না পান আমাকে একটু জানাবেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যে কিভাবে পড়াবো, the letter is dash, the sound is a। এই সাউন্ডসটা আমরা দুই ভাবে পড়িয়েছি। এই সাউন্ডসটা আমরা কয় ভাবে পড়িয়েছি? দুই ভাবে পড়িয়েছি। দেখবেন যে আরেকটা পার্টের সাউন্ডস আছে কোথায়, আমরা একটু দেখেন। সাউন্ড পড়িয়েছি আরেকটা পার্টে। আমরা কি কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেক জায়গা থেকে দেখছেন আর কি, কুষ্টিয়া থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে। আপনারা সবাই আমরা আসলে গ্রেটফুল যে আপনারা বিভিন্ন জায়গায় জয়েন করছেন। আসলে
আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে আমরা বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং এর আমরা আক্রান্ত। সো লোডশেডিং এর কারণে আমাদের একবার গেছে একবার এসছে, এই তাকে আমাদের বন্ধ হয়ে গেছিল। সো যে কারণে আমাদের সবকিছু গোছানো ছিল, গোছানো জিনিসটা আমার অগোছালো হয়ে গেছে। তো একটু আমাদেরকে হেল্প করবে, আপনারা একটু হেল্প করবে, আমাকে আবার একটু অন করতে দিবেন, যে পেজটা একটু অন করতে দিবেন, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। আমরা একটু শান্ত থাকবো। লোডশেডিং আমাদের শান্ত থাকতে শিখিয়েছে। আমরা একটু অন্ধকারটাকেও ফিল করব, আমরা একটু গরমটাকেও ফিল করব। অনেকদিন আমরা গরম থেকে হয়তো ফিল করিনি। চিন্তা করেন সেই গুহাবাসীরা যখন গুহাতে বসবাস করতো, তখন বিদ্যুৎ ছিল না, তখন আমাদের কারেন্ট ছিল না, এসি ছিল না, তখন আমাদের কতই তারা কষ্ট করতো, আমরা ফিল করি, তাই না? আমাদের কত কিছু আছে, এবং আমরা এই অনেক কিছু আছে বলে আমরা স্রষ্টার কাছে সবসময় শুকর বাজার করবো, শুকর আলহামদুলিল্লাহ, অথবা প্রভু তোমাকে ধন্যবাদ যে আমাদেরকে এত কিছু দিয়েছো, এত কিছু দিয়েছো, যে আমাদের মাথার উপরে মাথা গোজার ঠাই আছে, যার সকাল থেকে রাতে সারাদিনে 3 বেলা খাবার আছে যার কাছে, এবং রাতে মাথা গোজার ঠাই আছে। আমাদের মনে করতে হবে আমাদের কাছে সবই আছে, স্রষ্টা আমাদের সবই দিয়েছে। অর্থাৎ আজকে দিনের জন্য শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস গড। সো আমরা যেটা পড়াচ্ছিলাম যে টার্ম 1 লেসন 3, টার্ম অন লেসন 3, এখানে দেখবো একটা কিওয়ার্ড কোড আছে। এই টেক্সটে কিভাবে পড়াবো, অর্থাৎ আমরা সাউন্ডস থেকে 2 বার পড়াবো, সাউন্ডস থেকে 2 ভাবে পড়াবো, কারণ সাউন্ডসই সব। মাথায় রাখবেন, ফনিক্সের সাউন্ডসই সব। ফনিক্স শিখতে গেলে সাউন্ড শিখতে হবে। সাউন্ডস কিভাবে শিখবো? আমরা সাউন্ড শেখার জন্য 2টা অধ্যায় রেখেছি, একটা হলো লেসন 2 আর একটা হলো লেসন 3। এই দুটাতে সাউন্ডস নিয়ে আলোচনা করা হয়েছে। দুটা 2 ভাবে আমরা পড়বো। একটাতে আমরা পড়েছি কি, the letter is a, the sound is a, and the letter is b, the sound is b, bat, এভাবে পড়েছি। আরেকটা সাউন্ডস আমরা কিভাবে পড়ছি এখানে দেখবেন যে আমরা পড়বে এরকম, a for apple, a for ant, আবার প্রথম থেকে a for apple, a for ant, b for bat, B for ball, C for cat, C for cup, D for duck, D for dog, এখানে কিউআর কোড ওপেন করলে, কিউআর কোড স্ক্যান করলে কিন্তু এভাবে আমরা পড়িয়ে দিচ্ছি, এটা আপনারা দেখতে পাবেন। সো আমরা একটু দেখবো যে কিভাবে করব। এটা রিদম দিয়ে করব। E for egg, E for elephant, F for frog, F for fish, অথবা যেটাই বলে বলে, তবে হ বলা যাবে না। হসন্ত মানে কি আমরা তো সবাই জানি, হয়ের নিচে হসন্ত মানে হয়ের কাছ থেকে ও সর্বভাব বের করে নিয়েছি আমরা, নিয়ে আমরা কি জাস্ট একটা ধাপ। সো এই G for girl, G for goat, g. H for hen, H for hat, আমরা এখন 21 জন। আমরা কেউ বলছিলেন দেখা যাচ্ছে না, এখন কি আসলে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? আপনাকে লাউড এন্ড ক্লিয়ার নাম দিয়ে কমেন্ট, আমরা একটু নাম দিয়ে কমেন্ট করব। আপনাদেরকে থ্যাংক ইউ মাসুমি আলাহি ভাইয়া, আপনারা আমাদের কাছ থেকে 3টা বই নিয়েছে, লেভেল 1, 2, 3। আশা করি বইগুলো আপনাদের বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং দেখবেন বইগুলো এত সুন্দর করে ছোট ছোট ভেঙে গুছিয়েছি, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা বইটা একটু বাচ্চাদের পড়াবেন, এবং বাজারের বইগুলোর সাথে যদি মিলানো, আমি বলবো যে আপনারা ইউনিক কিছু পাবেন এখান থেকে। এবার আসি, এইটা আমরা এভাবে করবো, অর্থাৎ 14 এবং 15 পৃষ্ঠাতে আমাদের যেটা আছে যে সাউন্ডস গুলো, এই সাউন্ডস গুলো কিভাবে করবো সেটা দেওয়া আছে, এবং এখানে কিওয়ার্ড কোড আছে। আপনি কিওয়ার্ড কোড দেখে আমরা যেভাবে পড়াতে চাই সেভাবে আপনারা করতে পারবেন। তো এই ছিল আমাদের 13 এবং 14 পৃষ্ঠার মানে আমাদের 13 এবং 14 পৃষ্ঠা, যেটা এবং 14 পৃষ্ঠাতে আমরা দেখিয়ে দিই। 13 পৃষ্ঠা 14 পৃষ্ঠা আমরা দেখেছি অলরেডি। সো
এরপর চলে যাব আমরা কত পৃষ্ঠাতে, আমরা 16 পৃষ্ঠাতে চলে যাব। 16 পৃষ্ঠাতে ফনেটিক চার্ট, আমরা এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফনেটিক চার্ট যেটা আছে 16 পৃষ্ঠা ফনেটিক চার্ট আছে, আমরা দেখি ফনেটিক চার্ট 16 পৃষ্ঠায় আমরা যেটা আইপি ফনেটিক আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, আমরা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আমরা সবাই জানি। আমরা জানি ইংলিশের লেটার হলো 26টা। ইংলিশে কয়টা লেটার? 26টা লেটার। বাট ইংলিশে 26টা লেটার হলে ইংলিশে দেখবেন যে আমরা যে সাউন্ডস যদি বলি, সাউন্ডস হলো 44 সাউন্ডস আছে। 44 সাউন্ডস আছে। আমি আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন। আমি আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন। সো যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা জানাবেন। আমরা আসলে এই ক্লাসটা সাধারণত জুমে নিই, কিন্তু জুমের ব্যাপারটা হয়েছে জুম অ্যাপটা অনেকে ইনস্টল করতে পারে না, যে কারণে আমরা লাইভে নেওয়ার জন্য আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম এই ক্লাসটা আমরা যেন লাইভে নিই। সাধারণত ক্লাসটা আমরা জুমে নেওয়া হয়, কিন্তু আজকের ফার্স্ট আমরা ক্লাসটা ফেসবুকে নিয়েছি। ফেসবুকে নিয়ে যেটা সহজ হয়, আপনারা সবাই আসলে ক্লাসটা দেখতে পান। আর যারা দেখতে পাবেন না, গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা একটা ভিডিও করেছি, ভিডিওটা দিয়ে দিব আশা করছি। কারণ এই ভিডিওতে একটু সাউন্ড হয়তো শোষা আসা এরকম হতে পারে, বাট আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো ফনেটিক চার্টে দেখেন মনোথম, দীপথম এগুলো বোঝা একটু কঠিন। সো এগুলো আপনাদের কাছে দেওয়া আছে বাংলা উচ্চারণ সহকারে। এইটা আসলে আপনাদের যারা বোঝেন তারা এটা আমরা একটু পড়ে নেবেন আপনারা এখান থেকে যে কিউআর কোডটা দেখে। বাট এই সিম্বল গুলো দিয়েই আমরা সকল উচ্চারণগুলো করিয়ে দিচ্ছি। তো যে সকল বাবুরা এটা পেয়েছেন, আপনারা এই সিম্বলের সাথে এই উচ্চারণগুলো একটু শিখিয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে আসলে বাবুরা যখন বড় বড় ইংলিশ ডিকশনারি গুলো আছে, এই ডিকশনারি গুলোতে এই সিম্বল দিয়েই কিন্তু উচ্চারণগুলো দেখানো হয়, এই সিম্বলগুলো দিয়ে উচ্চারণগুলো দেখানো হয়। তো আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করা আছে 16 নম্বর অধ্যায়ে, এই যে আইপিএ। এর পরের অধ্যায়ে যেটা আলোচনা করেছে why we practice phonics, অর্থাৎ আমরা যদি 17 নম্বর অধ্যায়ে চলে যাই, 17 নম্বর পেজে চলে যাই, তাহলে পেজে আমরা 17 নম্বর পেজে দেখবো যে আসলে আমরা why we practice phonics, কেন আমরা ফনিক্সটা প্র্যাকটিস করব সেটা দেখানো আছে 17 নম্বর পেজ। আমরা জাস্ট আমরা 1 মিনিট একটু নীরব থাকবো, যেহেতু আজান দিচ্ছে। আমরা 1টা মিনিট আমরা একটু সময় নিব, আজান দিচ্ছে আমরা 1টা মিনিট একটু সময় নিব। সবাই একটু আমরা 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। তো আমরা কিছু সময় আজানের বিরতি দিয়েছিলাম, আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা এখন দেখবো why we practice phonics, কেন আমরা ফনিক্সটা প্র্যাকটিস করব। আমরা যখন আসলে ইংরেজি শিখি তখন আমরা অনেক সময় লেটার্সের নাম ধরে ধরে শব্দ পড়ি। আমরা একটু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা যখন একটা ওয়ার্ড পড়ি, যেমন আমরা আচ্ছা অ্যালফাবেট এবং দেয়ার সাউন্ড সম্পর্কে আপনারা হয়তো বুঝতে চেয়েছেন, আমি এই পেজটা পড়ি, আমি আবার আগের পেজে চলে যাব আপনাদের। আমরা যেটা বলছিলাম যে কেন আমরা ফনিক্সটা প্র্যাকটিস করব, একটু দেখবেন যে আমরা ছোটবেলা আমরা পড়েছি কি, যেমন আমরা যদি খ্যাট বলি, আমরা খ্যাটটা কিভাবে পড়েছি, আমরা পড়েছি CAT খ্যাট, আমরা কি পড়েছি CAT খ্যাট বা CAT ক্যাট পড়েছি, তাই নাকি? তো আমরা বলছি যে আমরা পড়েছি CAT ক্যাট, তাই নাকি? আমরা বলি CAT ক্যাট। তো এখন আমরা বলছি CAT ক্যাট কেন হবে, স্যাট কেন না হোক, কেন হলো না স্যাট, কেন হলো না? আসলে সি এর যে সাউন্ড, সি সাউন্ডস লাইক খ খ খ,
A sounds like a. T sounds like ঠক অথবা আমরা যখন সিটা শেষে থাকবে তখন সিটা নন অ্যাসপিরেটেড হবে, যেটা এর পরে আমি আলোচনা করব, যেমন টক টক ট হবে, অথবা খ আ খা খ আ খা ঠক 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 খ্যাট খ্যাট। তো আমরা বলেছি যে আমরা যখন পড়বো তখন আমরা লেটার্সের নেম ধরে না, লেটার্সের সাউন্ডস ধরে পড়বো। আমরা যখন পড়বো লেটার্সের সাউন্ডস ধরে পড়বো, আমরা পড়বো না এভাবে না, CAT ক্যাট পড়বো না, আমরা করব সাউন্ডস, সিজন খ আ ট ক্যাট এভাবে করব। অর্থাৎ আমরা সাউন্ডস দিয়ে করব, এই যে খ আ ট ক্যাট ক্যাট। তবে এখানে একটা বিষয় বলেছি আমি যে কখন টি ঠয়ের মতো উচ্চারণ হবে, কখন টি টয়ের মতো উচ্চারণ হবে, সেটা আমরা কখন অ্যাসপিরেটেড কখন নন অ্যাসপিরেটেড হবে এর পরের অধ্যায়ে সেটা আমরা আলোচনা করব। ফনিক্সের উপকারিতা কি আসলে, ফনিক্স কেন শিখব? আপনি বলতে পারেন এতদিন ফনিক্স ছিল না, আমরা কি ইংলিশ শিখি নাই, আমরা কি ইংলিশে কথা বলিনি? আসলে যেটা হয়, এই কথাগুলো খুব একটু সুন্দর করে শুনবেন আপনারা। বাংলা ভাষায় আঞ্চলিকতা আছে। আমরা যারা শুদ্ধ ভাষায় বাংলা বলার চেষ্টা করি, আমাদের ভাষা শুনলেও আপনারা বুঝতে পারবেন আমি কোন এলাকার বাংলা বলছি। অর্থাৎ আমি আসলে চিটাগংয়ের বাংলা, বরিশালের বাংলা, চাঁপাইনবাবগঞ্জের বাংলা, রাজশাহীর বাংলা, নাকি খুলনা, নাকি সাতক্ষীরার বাংলা, নাকি কুষ্টিয়ার, নাকি সিলেটের বাংলা বোঝা যায় টান শুনে, নাকি পুরাতন ঢাকার বাংলা। আপনারা কিন্তু আমার বাংলা শুদ্ধ বাংলা ভাষাতেও বুঝতে পারবেন, কিন্তু শুদ্ধ বাংলার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। শুদ্ধ বাংলা যখন আপনি টিভি চ্যানেলের জন্য আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন, যখন আমি ভাইভা দিতে যাই, যারা নিউজ প্রেজেন্টার তাদের জন্য যখন ভাইভা দিতে যাবেন আপনি, তখন দেখবেন যে শুদ্ধ ভাষা ছাড়া আপনাকে নেবেন, আপনি একটু আঞ্চলিকতা থাকলে নেবেন, কিন্তু নেবেন না। অর্থাৎ শুদ্ধ ভাষার কিছু মূল্য আছে, অবশ্যই আছে। আমি যদি বলি যে যার ভাষার মধ্যে একটু সামান্য আঞ্চলিকতা আছে, খুলনার বা চিটাগংয়ের বা সিলেটের, চট্টগ্রামের বা সিলেটের আঞ্চলিকতা আছে, তার ভাষাকে কি আমরা ভুল বলতে পারবো? ভুল বলতে পারবো না। অর্থাৎ আমরা যারা ইংলিশ শিখে এসেছি, আমরা কেউ ভুল শিখে আছি, আমি তাদেরকে ভুল বলবো না। তবে হ্যাঁ, আমরা চাচ্ছি শুদ্ধ ইংলিশ। আচ্ছা, ইংলিশটা শুরুই হয়েছে ব্রিটিশদের হাত থেকে। ইংলিশটা আসলে ব্রিটিশদের ভাষা। আমরা বলছি যে আমরা শুদ্ধ ইংলিশ বলার চেষ্টা করব। অর্থাৎ শুদ্ধ ইংলিশ বলার জন্য যে সাউন্ডস ইউজ করা হয়, সেই সাউন্ডসগুলো আমরা শিখবো। আমরা কাউকে ভুল বলছি না, আমরা কাউকে ভুল প্রমাণ করার জন্য এখানে আসি নাই। আমরা চেষ্টা করবো শুদ্ধ ভাষায় ইংলিশটা শেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি ফনিক্স শিখি, তাহলে আমরা লেটারের সাউন্ডসগুলো আমরা সহজে মনে রাখতে পারবো, শব্দগুলো ভেঙে ব্লেন্ড করে পড়তে পারবো। আমাদের উচ্চারণগুলো আরো ক্লিয়ার হবে, আমাদের রিডিং এর ফ্লুয়েন্সি বাড়বে, আমাদের মুখের জড়তা কাটবে। দেখেন সারেগামাপা আমরা শিখি না, সারেগামাপা আমরা যখন অনেকেই দেখবেন সারেগাম না শিখেও খুব চমৎকার ভাবে গান গাইতে পারে। যেমন এই যে অমর শিল্পী কিশোর কুমার বলা হয় না, কিশোর কুমার কিন্তু আগে সারেগামা শিখেনি, সে আগে গান দেন, তারপর সারেগাম শিখছে। তো সারেগাম যেটা হয়েছে, তার মানে অনেকেই এগুলো না শিখেও কথা বলতে পারে। তবে হ্যাঁ, যেমন যারা নেটিভ, যারা ইংলিশ ভাষা বলছে, তাদের তো আসলে এগুলো প্রয়োজন নেই, তারা কিন্তু অটোমেটিক শিখে গেছে। অর্থাৎ মুখের জড়তা কমে যাবে। যত বেশি আপনি সারেগামা শিখবেন, তত বেশি মুখের জড়তা আপনার কেটে যাবে, আত্মবিশ্বাসের সাথে কথা বলতে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, শর্ট ভাওয়েল সাউন্ডস। এখন আসি শর্ট ভাওয়েল সাউন্ডস কি আসলে। আমরা যে লেটারস গুলো শিখেছি না, লেটারস গুলো এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা ভাওয়েল আছে, এই পাঁচটা ভাওয়েল যদি এ, ই, অ, আ, অর্থাৎ এ সাউন্ডস লাইক এ, ই সাউন্ডস লাইক এ, আই সাউন্ডস লাইক ই, ও সাউন্ডস লাইক অ, ইউ সাউন্ডস লাইক আ যদি হয়, তাহলে সেটা শর্ট ভাওয়েল সাউন্ড। এখন আরো সহজ করে যদি বলি, যেটা এখনো পর্যন্ত আপনাকে কেউ এভাবে বোঝায় নাই, তাহলে বলবো কি, এই লেটার্স গুলোর একটা নাম আছে না, বলে দেখেছেন নাম? অর্থাৎ লেটার্স গুলোর নাম কি? এ, লেটার্সের নাম কি? ই, লেটার্সের নাম কি? আই, যেটাকে আমি লং ভাওয়েল সাউন্ডস এই বইটাতে আলোচনা করেছি যে কখন লং ভাওয়েল সাউন্ডস হবে। যদি
ওয়ার্ডে এই এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা লং ভ্যাওয়েল সাউন্ড। যেমন আমরা যখন বলবো, এটা হলো আমরা বলেছি কেইম করেছিলাম, সি আমরা খ এই এম ম ই খ এইম খ এইম কেইম কেইম খ এইম কেইম। এটাকে আমরা আগে বলতাম কেইম, এটাকে আমরা আগে বলতাম কেম কেম কাম কেম কাম কেম কাম এভাবে বলতাম না আমরা। তো এটাকে আমরা খেইম খেইম। এখানে কিন্তু এইটা এই এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এটাকে লং ভ্যাওয়েল সাউন্ড হলো। আমরা এটাকে আমরা লং ভ্যাওয়েল সাউন্ডস বলবো। তো এরকম হবে, এটা আমরা এই বইয়ের সময় লং ভ্যাওয়েল সাউন্ডস নিয়ে আলোচনা করবো। তো এই শর্ট ভ্যাওয়েল সাউন্ডস গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এই why we practice English, why we practice English, আমরা কেন এই ফনিক্সটা প্র্যাকটিস করব, ইংলিশের ফনিক্সটা প্র্যাকটিস করব। ফনিক্সটা প্র্যাকটিস করলে আমাদের ফ্লুয়েন্সিটা বেটার হবে। সো ফ্লুয়েন্সিটা বেটার হবে। আপনারা অনেকেই আমরা এই অধ্যায়টা শেষ করলেন, তারপর আমি ওই অধ্যায়ে আমরা আলোচনাটা যাব, যেটা আপনারা চাচ্ছিলেন যে আমরা যেন আগের আলোচনাটা একটু করি। সো তারপর পেজটা তো আমরা যেটা ফনেমিক যেটা চার্ট ছিল, চার্ট আমরা যেটা সাউন্ড ছিল, সাউন্ডস নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। আমরা এই অধ্যায়টা কমপ্লিট করব, যেহেতু এই অধ্যায়টা ধরেছি যে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি লিস্টটা কোন হলো। সিবিসি আমরা কোন কোন ফ্যামিলি লিস্ট, যেমন এবি ওয়ার্ড ফ্যামিলি, এইডি এইজি এইএম এইএন এইপি এইটি, এই ফ্যামিলির মধ্যে এই মানে এই ভাবের এই এর মধ্যে আমরা কোন কোনগুলো কভার করেছি। A B A D, যেমন A B sounds like ab ab cap dog ab dab no ab nap এভাবে। A D sounds like at at cat mo at mat এভাবে। আমরা E word ফ্যামিলির মধ্যে আমরা পেয়েছি কি ED EG EN ET EP। আমরা I word ফ্যামিলির মধ্যে এই ওয়ার্ড এই ফ্যামিলিগুলো, এবং প্রত্যেকটা ফ্যামিলি ওয়ার্ড ফ্যামিলি 10টা করে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড ফ্যামিলি 10টা করে ওয়ার্ড আছে। তাহলে এখানে আমরা কয়টা ওয়ার্ড ফ্যামিলি আমরা কভার করেছি দেখেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা ওয়ার্ড ফ্যামিলি কভার করছে। একটু ভালোভাবে দেখবেন, 33টা গুণ 10 কয়টা ওয়ার্ড আছে এখানে। সিবিসি ওয়ার্ড আছে 330টা সিভিসি ওয়ার্ড। এই সিভিসি ওয়ার্ডের সাথে আমরা কিছু সেন্টেন্স ইউজ করেছি, সেই সেন্টেন্সের জন্য আরো কিছু নিউ ওয়ার্ড এখানে চলে এসেছে। এবার আসেন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কি ইউজ করেছি, এই ওয়ার্ডগুলো কিন্তু মিনিংও আমরা পড়িয়েছি, মিনিংও এখানে দিয়েছি, ইংলিশ টু ইংলিশ মিনিং দিয়েছে। এবার আছে আমাদের সিভি ওয়ার্ড আছে, ভিসি ওয়ার্ড আছে, সিভি ভিসি ওয়ার্ড, অর্থাৎ আমাদের কিন্তু এখানে 500 প্লাস 520 প্লাস ওয়ার্ডই আছে আমাদের এখানে। হ্যাঁ, সো একটু আমরা চলে যাই যে অনুশীলন জোরে জোরে প্র্যাকটিস করতে হবে কিরকম, যে যেমন cat bat mat bed pen pen sit pin hit hot box box cup hat bus। সো এটা একটা জাস্ট আমাদের টাইম টেস্টের জন্য দেওয়া। মনে রাখবেন যে লেটার্স এর নেম নয়, লেটার্স এর সাউন্ডস এর বলবো। আমরা কি বলবো, লেটার্স এর সাউন্ডস ধরে। আমরা এটাকে কিভাবে বলবো না, আমরা বলবো না CAT ক্যাট বলবো না, আমরা বলবো না DOG ডগ বলবো না, আমরা বলবো স্কপ অ্যাপ আপ হ্যাট ডগ অফ ডগ ডগ হপ এন নট হেন। এটা তো এটা আমরা আরো সহজে আমাদের অধ্যায়গুলোতে দেওয়া আছে। সো এটা ছিল আমাদের। এবার আমি আপনারা যেটা বলছিলেন যে অধ্যায়টার কথা বলছিলেন, সেই অধ্যায়টা আরেকবার বোঝানোর চেষ্টা করি। যে কত পেজ ছিল যেন, 14 পেজ। 14 পেজ অনেকে জানতে চায় যে 14 পেজটা কিভাবে পড়বে, সেটা নিয়ে একটু অনেকে জানতে চায়। তবে এটা নিয়ে কিন্তু একটা ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, যে সং পেয়ে যাবেন, অ্যালফাবেট সং, ফনিক সং, ফনিক সং সার্চ দিয়ে এরকম বিভিন্ন সং পেয়ে যাবেন। যে আমরা এটা পড়বো কি, A for apple, A for ant, তিনবার সাউন্ডস বলবো। আগে করেছি কি, এর আগের অধ্যায়ে কি করেছি, the letter is A, the sound is ant। আমরা পরে ওয়ার্ড করেছি, আর এখানে
আগে আমরা ওয়ার্ড পড়ছি, পরে আমরা সাউন্ডস পড়ছি। A for apple, A for ant, F, F, F. B for bat, B for ball, B, B, B. C for cat, C for cup, অথবা K, K, K. D for duck, D for dog, D, 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 D. E for egg, E for elephant, F, 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 F. F for frog, F for fish, F, 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 F. G for girl, G for goat, G, 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 G. এইভাবে পড়বো। আপনাদের আর কারো কি কোনো কিছু বলার আছে কিভাবে পড়বো? এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে পড়বো? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? ওহি শর্মা, আপনি জিজ্ঞাসা করেছেন 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠাকে আপনি বুঝতে পেরেছেন? আর কি এটা এভাবেই পড়ে যাবো আমরা। N for noodles, N for nose, না না না। আর কাইন্ডলি আপনি কিউআর কোডটা স্ক্যান করেন। কিউআর কোডটা স্ক্যান করেন, আপনি দেখবেন যে আমি ডিটেইলস এখানে পড়িয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার আমরা চলে যাই নেক্সট ক্লাসে। নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে আচ্ছা, যারা লেভেল 1 বই নিয়েছেন, আপনারা লেভেল 1 বইয়ের ক্লাসটা পাশাপাশি 3টা ক্লাস করে ফেলবেন। এই বইয়ের ক্লাসটা করে ফেলবেন, আপনার বুঝতে সুবিধা হবে। পরের বই আপনার না লাগলে আপনি তো কিছু অন্তত বুঝে গেছেন যে লং ভায়েল সাউন্ডসটা কি। লং ভায়েল সাউন্ডস নিয়ে আমি কিছুটা ক্লাস নিব। তো আমি বলছি যে পরবর্তীতে যদি মনে হয় আপনারা এই বইটা নেবেন, তো আপনার জন্য সহজ হবে, চিন্তা করাটা সহজ হবে। এবং ব্লেন্ডিংটা কি, লং ভায়েল সাউন্ডসটা কি, এগুলো নিয়ে তো আমি আলোচনা করব আগামীকাল। তাহলে ওইগুলো নিয়ে আপনার জন্য একটু সহজ হবে কথা বলা, বা আপনার জন্য চিন্তা করা সহজ হবে। তো আপনি বই নেন নাই, যে ওহি শর্মা বই নেন নাই, এটা নিয়ে সমস্যা নাই। আপনি একটা বই নিয়েছেন, লেভেল 1 বইয়ের ক্লাসটা চলছে, এই বইটির ক্লাসটা আপনি একটু সুন্দর করে আপনি করার চেষ্টা করবেন, সেটা তাহলে আপনার জন্য সহজ হবে। আমরা তো অনেক কিছুই আসলে বুঝি না, আমরা না বুঝে কেন কিনবো? আপনি আমার বই না বুঝে কিনেছেন, এটার জন্য শুকরিয়া, থ্যাঙ্কস গড। স্রষ্টাকে অনেক ধন্যবাদ যে আপনি না বুঝে বই কিনেছেন, এখন আপনি বইটা ভালো লেগেছে। এখন আমি বলবো যে আপনি এর পরের স্টেপগুলো কেনার আগে আপনি একটু বোঝেন, জানেন, জেনে শুনে বই কেনেন। আমরা এটাও বলেছি, দেখেন বই পাওয়ার পরে বইটা খুলে দেখবেন, 2 মিনিট পড়বেন, পড়ে যদি ভালো না লাগে ফেরত দিবেন, নো প্রবলেম। কিন্তু ভালো লাগলে আপনারা ফেরত দিবেন না, ফেরত দেওয়ার সময় আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা দিবেন। এটা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করি, কারণ আমরা এত কষ্ট করে পাঠাই, এত যত্ন করে পাঠাই, আমাদের তো একটা খরচ আছে। ওকে, তো যেটা বলছিলাম আমরা, যে রুলস অফ কারেক্ট প্রনাউন্সিয়েশন, আমরা শুদ্ধ উচ্চারণ নিয়ম যেগুলো আছে সেগুলো, এখানে আমাদের কিউআর কোড আছে। এটা খুবই ইম্পর্টেন্ট এই বইটা। আমরা একটু বলবো যে কিভাবে ধাপে ধাপে এই বইটা শেষ করব। আমরা 9:30টার মধ্যে আমরা আমাদের বোঝানোটা কমপ্লিট হবে আশা করছি আর কি। রুলস অফ কারেক্ট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণের যে নিয়ম, সেই নিয়মটা আমরা একটু দেখি। শুদ্ধ উচ্চারণের নিয়ম, যেহেতু বইটি ছোটদের জন্য লেখা, এখানে শুধু প্রয়োজনীয় উচ্চারণ নিয়মগুলো আলোচনা করা হয়েছে। নিয়মগুলো অনুসরণ করলে ইংরেজি শব্দ দ্রুত, স্পষ্ট এবং শুদ্ধভাবে পড়া সহজ হবে। মহাপ্রাণ ধ্বনি অ্যাসপিরেটেড সাউন্ডস, ইংরেজি পি, টি, সি, কে, কিউ অক্ষরগুলো উচ্চারণের সময় ফ, ট, প এর মতো নয়। অনেক সময় উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, একে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ডস। আচ্ছা, এইবার আমরা দেখি যে আমরা পি কখন ফয়ের মতো হবে, কখন পয়ের মতো উচ্চারণ হবে। যখন ফয়ের মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসপিরেটেড, অর্থাৎ মুখ থেকে বেশি বাতাস বের হচ্ছে। যেমন দেখেন ফ ফ ফ, পি এর সাথে যখন এইচ যোগ হবে তখন হলো ফ ফ ফ ফ, ফ্যান, ফ ফ ফ্যান, ফ ফ ফিন। যদি এইগুলো এস এর সাথে যুক্ত থাকে, যদি শেষে থাকে, তাহলে এটা অ্যাসপিরেটেড হবে। এটা আমরা আরো সুন্দর করে আমরা পরের উদাহরণের পরের ইয়াতে আমরা দেখতে পাবো। টি এও একই রকম, টি ঠায় মতো উচ্চারণ হবে।
আর কখন টয়ের মতো। বাতাস ছাড়া যদি হয় তখন বাতাস ছাড়া হলে টয়ের মতো উচ্চারণ হবে, বাতাস সহ হলে ছয়ের মতো উচ্চারণ হবে। বাতাস ছাড়া, বাতাস সহ যেটাকে অ্যাসপিরেটেড সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, যেটা নন অ্যাসপিরেটেড সেটা কয়ের মতো উচ্চারণ হবে। কখন অ্যাসপিরেটেড কখন নন অ্যাসপিরেটেড হবে এটা আমাদের এখন বিষয় হলো কখন অ্যাসপিরেটেড হবে কখন নন অ্যাসপিরেটেড হবে। এর পরের পেজে আমাদের এটা সুন্দর করে আলোচনা করা আছে। তখন তারপরে আমরা একটু এখানে একটু বুঝাই বলি অ্যাসপিরেটেড নন অ্যাসপিরেটেড মধ্যে তফাৎটা কি। যেমন প, এখানে ক্ষয়ের মতো উচ্চারণ হবে ফ্যান, ফিল, ফিল, ফ্যান। আমরা সামনে যদি একটা টিস্যু ধরি, যদি টিস্যু বাতাসের ঝাটকা লাগে তাহলে উচ্চারণটা ঠিক আছে। একটা টিস্যু ধরতে ফ্যান, ফিল, ফ্যান, তাহলে ঠিক আছে, এটা অ্যাসপিরেটেড। যেমন ঠ, ঠেন, ঠাই। তারপর আমরা যদি ক্ষয়ের মতো খ্যা, খাই, খে, খে, খাই, তাহলে একটা ঝাটকা লাগছে। এই ঝাটকা যদি লাগে তাহলে মনে করবেন যে এটা অ্যাসপিরেটেড এবং এটা ঠিক আছে। উচ্চারণের সময় অজনের মতো একটা উচ্চারণ হবে। আমরা 20 পৃষ্ঠাতে গিয়ে আমরা এটা আরো ডিটেইলস আমরা জানতে পারবো। যারা 20 পৃষ্ঠাতে গেলে এই আলোচনা আরো আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আমরা একটু সময় নিব, আমরা পেজ নাম্বারটা খুঁজতে একটু সময় নিব। আপনাদের যদি ক্লাসটা মনে হয় যে সহজ লাগছে বা কঠিন লাগছে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে ক্লাসটা আসলে কি আপনাদের জন্য উপকারী মনে হচ্ছে। যদি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন ক্লাসটা কেমন লাগছে। সো আমরা যেটা বলছি অ্যাসপিরেটেড সাউন্ডস এর নিয়মটা কি এটা আমরা এখন বোঝানোর চেষ্টা করব। অ্যাসপিরেটটা আসলে অ্যাসপিরেটেড সাউন্ডসটা আসলে কি সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব। অ্যাসপিরেটেড এটা আমরা অনেক শুনেছি, অনেক বুঝেছি। এটা একদম সহজ ভাবে বলি, আমরা অল্প প্রাণ মহাপ্রাণ শিখেছি। অল্প প্রাণ মহাপ্রাণ আমরা বাংলাতে ব্যঞ্জন বর্ণ ঘোষ, অঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ পড়েননি এমন কোনো আমার মনে হয় যে এমন কেউ নাই যে এই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ পড়েনি বাংলা দ্বিতীয় পত্রে। অর্থাৎ আমরা বাংলা দ্বিতীয় পত্রে আমরা ব্যাকরণের সময় এটা পড়েছি। সো এই জিনিসটা সেম, এটা হলো মহাপ্রাণ ধ্বনিকে বলা হয় অ্যাসপিরেটেড, আর অল্প প্রাণ বা এটা নন অ্যাসপিরেটেড অথবা সেমি অ্যাসপিরেটেড। হ্যাঁ, শব্দের শুরুতে যদি পিটিকে থাকে, আমরা একটু দেখবো শুনুন। শব্দের শুরুতে যদি এইটা এই যে ফি, টি, সি, কে, কিউ যদি থাকে তাহলে আমরা ফি সাউন্ডস লাইক ফা, আর সি, কে, কিউ সাউন্ডস লাইক খা, পি সাউন্ডস লাইক ফ, আর টি সাউন্ডস লাইক ঠা, টি সাউন্ডস লাইক ঠা। তাহলে আমরা বলছি ফি সাউন্ডস লাইক ফা, 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 ফ্যান, ফা, ফা, ফ্যান। শব্দের শুরুতে যদি ফি, টি, সি, কে, কিউ থাকে তাহলে আমরা অ্যাসপিরেটেড। শব্দের শেষে যদি ফিটি, সি, ফিটি, কে থাকে তাহলে আমরা অ্যাসপিরেটেড হবে না। আমরা যদি ফ্যান, খ্যান, ঠ্যান, ট্যাপ, আর আমরা শব্দের শেষে যদি থাকে তাহলে আমরা কি বলবো, এখানে এই তখন এটা প উচ্চারণ হবে, তখন এর অ্যাসপিরেটেড হয় না শুধু ট্যাপ, ট্যাপ। দেখো প, প, প। 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমরা আশা করছি 9:30টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ আমাদের 9:30টার মধ্যে ক্লাসটা হওয়ার কথা আছে। এই সো পিটিকে এবং ক্যাট। তো এখানে একটু দেখি যে রুল 3 তে এস এর পরে পিটিকে থাকলে অ্যাসপিরেটেড হয় না। যেমন আমরা এস এর পরে পিটিকে যেমন দেখেন স্প, স্ক, স্টপ, স্পট, স্কাই, স্টপ, এখানে কিন্তু অ্যাসপিরেটেড হবে না। সো এই জিনিসটা আমাকে যে কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করলে আমি আরো ডিটেইলস করে বুঝাই দিয়েছি। এটা আপনাদের জন্য সহজ হবে এবং বইটা আপনাদের জন্য আরো সহজ হবে। আর আর এর উচ্চারণ সাইলেন্ট আর, যে আর যদি শুরুতে থাকে তাহলে রয়ের মতো উচ্চারণ হবে, র্যাট, রেড। আর যদি শেষে থাকে তাহলে আয়ের মতো উচ্চারণ হবে, যেমন খা, আওয়া, খা, এরকম। আর শুরুতে থাকলে শেষে থাকলে কি উচ্চারণ হবে সেটা। তো এই ছিল আমাদের এই 20 পৃষ্ঠা আলোচনা। 20 পৃষ্ঠার পরে আমরা চলে যাব আমাদের নেক্সট আলোচনায়। আমরা অলরেডি আমাদের বইয়ের মানে ফনিক্স কেন প্র্যাকটিস করবো, ফনিক্সটা কি আছে এটা বুঝেছি।
এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো এই বইয়ের আরো কিছু মজার পার্ট। আমরা বাংলাতে ওই যে কয়াকারে কা কয়াকারে কা কাকা পড়েছি না, বয়াকারে বা বয়াকারে বাবা পড়েছি না। তো বাংলাতে যেরকম পড়েছি না কয়াকারে কা কয়াকারে কা কাকা, ইংলিশে এরকম সহজভাবে কিভাবে রিডিংটা শেখানো যায় সেই প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে আমার এই বইটা দেখবেন যেখানে সিভি ওয়ার্ড আছে, যেটা সিভি ওয়ার্ড, সিভি ওয়ার্ড মানে কনসোনেন্ট ভাওয়েল, টু লেটার ব্লেন্ড করেছি আগে আমরা, থ্রি লেটারে যাওয়ার আগে টু লেটার ওয়ার্ড গুলো আমরা শেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ 21 পেজে যদি আমরা যাই, 21 পেজে আমরা একটু যাই, 21 পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে টু লেটার ব্লেন্ডিং। দেখেন এখানে ব এ বে, ব বি সাউন্ড লাইক ব, এ সাউন্ড লাইক আ, ব এ বে, বে 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 ব্যাট, ড এ ডে, ডে ডে ড্যাট, গ এ গে, গে গে গে, গে গে গে। ঠিক আছে, সো এইটা এভাবে আছে। আমরা 21 পেজে চলে যাই, 21 20 21 21 পেজে আমরা দেখছি যে আমরা এটা আছে যে ঠ ঠ ঠ ব ব ব, সিভি আর ভিসি ওয়ার্ডটা কি, এটা একটু আমরা বোঝানোর চেষ্টা করি। সিভি ওয়ার্ড আর ভিসি ওয়ার্ডটা কি? এখানে দেখেন সিভি ওয়ার্ড হলো কনসোনেন্ট এবং ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, সিভি, কনসোনেন্ট এবং ভাওয়েলকে আমরা সিভি বলছি। এবার আমরা দুটা কনসোনেন্ট এবং ভাওয়েল মিলে দুটা মিলে একটা ব্লেন্ড করছি আমরা, খ এ খা, খ এ খা, বা এ ব্যা, বা এখানে পুরোপুরি আসে নাই, লোডিং হচ্ছে। আমরা এই পাশটা একটু দেখার চেষ্টা, আমরা কাছে যাদের বই আছে তারা হয়তো বা এটা দেখেছেন যে এখানে ব ব ব ব এ ব্যা, ব্যা ব্যা ব্যাট, ব্যাট মানে বাদুড়, ড এ ড্যা, ড্যা ড্যা ড্যাড, গ এ গ্যা, গ্যা গ্যা গ্যা। এভাবে আমাদের ইয়ে আছে খ এ খ্যা, খ্যা খ্যা খ্যা, ফ এ ফ্যা, ফ্যা ফ্যা ফ্যান, হ এ হ্যা, হ্যা হ্যা হ্যাট। এভাবে আমরা এটা পড়বো। অর্থাৎ এইটাকে আমরা নিজেদেরকে বাচ্চাদের একটু ঝালিয়ে নিব। এটা হচ্ছে সিভি, কনসোনেন্ট এবং ভাওয়েল। এরপরে আছে সিভি ওয়ার্ডের এই ওয়ার্ড ফ্যামিলি আছে, ই ওয়ার্ড ফ্যামিলি আছে, পরের অধ্যায়ে দেখেন ই ওয়ার্ড ফ্যামিলি আছে, সিভি ওয়ার্ড আমরা ই ওয়ার্ড ফ্যামিলি প্রত্যেকটাতে দেখেন কি ওয়ার্ড কোড আছে, ই ব এ পে, বে পে বেট, ড এ গে, ডে ডে ডেন, গ এ গে, গে গে গেট, স এস মানে ফ এ ফে, ফে ফে ফেট। এভাবে আমাদের এই ই আই ও ইউ টু লেটার ব্লেন্ড করা আছে এই অধ্যায়গুলোতে, এবং টু লেটার ব্লেন্ডটা যদি আমরা করতে পারি দেন তারপরে আছে কি ভিসি ওয়ার্ড, ভাওয়েল আর কনসোনেন্ট মিলে। আমরা 26 পেজে চলে যাই, 26 পেজে দেখো ভাওয়েল এবং কনসোনেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এখানে আলোচনা করা আছে। 26 পেজ, আপনাদের যদি কারো কোনো নির্দিষ্ট টপিকসে যদি অসুবিধা হয় আপনারা আমাদেরকে জানাবেন। 26 পেজে আপনারা কি দেখবেন যেখানে ভিসি ভাওয়েল দিয়ে শুরু যে ওয়ার্ডগুলো আছে ভিসি ওয়ার্ড বলছি আমরা ভাওয়েল। যেমন আমরা বলি অ্যাট, ঠ অ্যাট, ভাওয়েল মানে কি এ ই আই ও ইউ ভাওয়েল, আর কনসোনেন্ট। তাহলে ভাওয়েল দিয়ে শুরু যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ড ফ্যামিলিতে, এই ওয়ার্ড ফ্যামিলিতে এই সাউন্ড হয় অ্যাট, অ্যাট অ্যাট, অ্যাট না অ্যান্ড, অ্যান্ড থেকে অ্যান্ড, অ্যাপ 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 অ্যাপল, অ্যাপ এম এম এম, অ্যাট দ্য অ্যাট অ্যাট, অ্যাট দ্য অ্যাট ব্যাগ। এভাবে আমাদের ভিসি ওয়ার্ড আছে, ভিসি ওয়ার্ড আছে দেখবেন যে এখানে ভিসি ওয়ার্ড আছে দুই পৃষ্ঠায়, এই ই আই ও ইউ। এবং এই টার্ম শেষ করার পরে এখানে দেখবেন যে রিয়েল সিভিসি ওয়ার্ড এবং রিয়েল ভিসি ওয়ার্ড আছে। অর্থাৎ টু লেটার দিয়ে আমাদের কিছু ওয়ার্ড আছে না, হি, তারপরে মি, তারপর উই, গো, সেই কিছু ওয়ার্ড আমরা দিয়েছি বাচ্চাদের শিখে নেওয়ার জন্য। এরপরে চলে যাই আমরা এই টোটাল এতক্ষণ যে টার্ম 1 পড়লাম, এই টার্ম 1 এর রিভিউ আলোচনা আছে এখানে, রিভিউ আলোচনা আছে 29, 29 এবং 30 পেজ। এইবার চলে যাই টার্ম 2 লেসন 1 এ। আমরা একটু সিরিজে ওয়ার্ড কিভাবে পড়ব, 21 পেজ, আমরা একটু 31 পেজ বের করব আমরা একটু সময়, 31 পেজ। আমরা অভিভাবকদের জন্য আসলে পড়ানোটা কিভাবে পড়ালে আমাদের বাচ্চারা বুঝবে,
অর্থাৎ আপনি প্রথমে বইটা শুরু করবেন, প্রথমে অ্যালফাবেট পড়াবেন, দেন সাউন্ডস পড়াবেন, সাউন্ডস পড়ানোর পরে রুলস গুলো পড়াই নেবেন যে কোন রুলসটা কিভাবে উচ্চারণ রুলস গুলো, দেন তারপর টু লেটার ব্লেন্ড করা শেখাবেন তাদেরকে। টু লেটার ব্লেন্ড করার পরে তারপরে শেখাবেন কি সিবিসি ওয়ার্ডে যাবেন। তারপর আপনি শুরুতে সিবিসি ওয়ার্ডে নিয়ে যাবেন না, এভাবে যদি পড়ান তাহলে ও বাবুর জন্য একটা সহজ হবে, আসলে বইটা বোঝাটা সহজ হবে বাবুর জন্য। আমরা একটু চলে যাই 31 পেজ। আমাকে একটু সময় দিবেন। 31 পেজ। কার যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। 31 পেজ, এগুলো আমি মিনিমাইজ করে রেখেছিলাম, আসলে ভিতরে চলে যাওয়ার কারণে সব চলে গেছে আর কি। আমি সব কিছু মিনিমাইজ করে রাখছিলাম যে যাতে করে সহজে দ্রুত আমরা এটা বুঝাতে পারি আপনাদের জন্য। এখানে একটু দেখবো আমরা আসলে এই অধ্যায়টা আমরা খুব দারুণ করে আমরা এভাবে এত সুন্দর গ্রাফিক্স দিয়ে হয়তো কোনো বইয়ে নাই, আপনারা দেখবেন। অধ্যায় টার্ম 2 লেসন 1, এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে কিন্তু এটা আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এই বি ওয়ার্ড ফ্যামিলি লিস্ট, তাই না? এই বি আমরা বলছি, তাহলে এই বিটা একটু দেখেন যে এই সাউন্ডস লাইক, এই এর সাউন্ডস কি, এই সাউন্ডস লাইক এক এক এক। এবার বি সাউন্ডস লাইক, বি এর সাউন্ডসটা কি, বি এর সাউন্ডস লাইক বা বা বা। প্রথম আপনারা যেহেতু এই বি ওয়ার্ড, একটু এটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই, যেহেতু এই বি ওয়ার্ড, তাহলে আমরা এই বি ওয়ার্ডটা আমরা কিভাবে করব? এই সাউন্ডস লাইক এক, বি সাউন্ডস লাইক বা, এক বা এক, এক বা এক, তাহলে এক বা এক, এক বা এক। তাহলে আমরা বলছি বি সাউন্ডস লাইক বা, তাহলে বা বা, বি সাউন্ডস লাইক বা বা এক, কি হবে বা এক ব্যাগ। এবার আছে খা, সি সামনে খ খ খ খ, অথবা এক এক খ এক খ, যেটাই বল আপনি দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন। খ্যাপ, খ্যাপ মানে কি? a taxi, খ্যাপ means a taxi, bag means a small baby. ওকে, তো নেক্সট এভাবে আমরা যদি চিন্তা করি যে ডি সাউন্ডস লাইক ড ড এফ ড এফ ড্যাপ 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 means to touch lightly, to touch lightly. So এভাবে এফ সাউন্ড লাইক ফ ফ এফ ফ্যাপ, ফ্যাপ means fabulous অর্থাৎ গ্রেট। সো এভাবে আমরা এটা পড়াবো। আমরা কিভাবে পড়াবো? এই ঠাল গুলো দেখেন খুব চমৎকার করে আমরা কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি। জি সাউন্ডস লাইক, আগে পড়ে নেবেন গ গ গ, জি সাউন্ডস লাইক, জি সাউন্ডস লাইক, কার মতো সাউন্ডস করে? জি সাউন্ডস লাইক মানে মতো, কার মতো? জি সাউন্ডস লাইক গ গ গ গ গ গ গ গ অ্যাপ গ অ্যাপ গ্যাপ 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 means to talk a lot, to talk a lot. J sounds like z and z, a quick push, z means a quick push. So এভাবে আমরা বেসিক্যালি এই ক্লাসটা কিন্তু আসলে আমাদের বাচ্চাদের জন্য না, এই ক্লাসটা হচ্ছে আমরা যারা অভিভাবক তাদের জন্য। আসলে আমরা আগে বোঝার চেষ্টা করব বইটা কিভাবে পড়াবো, হাউ টু ইউজ দ্য বুক, কিভাবে আমরা বইটা ইউজ করবো, সেইটার জন্য আমাদের ক্লাস। এইটা কিন্তু আমি মোটেও আপনাদের পড়ানোর জন্য না। ইভেন অনেকেই আছেন যারা এই বইটার পেজগুলো দেখতে চায়, অনেকে আছেন যারা পেজগুলো কিভাবে এটা কিভাবে পড়বো, কেন বইটা কিনবো, তারাও আসলে এই বইটা দেখতে পারো। যাদের কাছে আমরা না পড়ছিলাম, যে যারা বই কিনতে আগ্রহী, তারাও এটা দেখতে পারবে। আপনাদের জন্য সহজ হবে আসলে বোঝা। এল সাউন্ডস লাইক অথবা লা 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 অ্যাপ, লা অ্যাপ ল্যাব, ল্যাব means a laboratory, a laboratory. সো এইভাবে আমরা এই অধ্যায়টা পড়াবো। আপনাদের এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলবেন। এই 3 letters সিবিসি ওয়ার্ড পড়াতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, সিবিসি ওয়ার্ড পড়তে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সিবিসি ওয়ার্ড কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা।
সিবিসি ওয়ার্ডটা আমরা কিভাবে করবো সেটা আমরা নিশ্চয় বুঝে গেছি। এরপরে আমি একটু দেখবো আমরা এইভাবে আছি, এবার দেখবেন যে আমরা একটু পেজ নাম্বার বের করি 45 পেজ। 45 পেজে আমরা দেখবো যে এই বইয়ের যতটুকু টার্ম 2 এর যতটুকু আমাদের রিভিউ আছে, এই রিভিউটা এখানে দেখবেন যে 45 পেজে দেখবেন যে ওয়ার্ডগুলো রিভিউ আলোচনা। এই ওয়ার্ডের রিভিউ আলোচনাটা আপনাদের যেটা করবে যে আমরা এই টোটাল অধ্যায়টা টার্মটা আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা শিখতে পেরেছি কিনা, এবং শেষে দেখবেন একটা প্যারেন্টস রিভিউ চার্ট আছে। অর্থাৎ আপনার 46 পেজে চলে যাই আমরা। পেজে আমরা দেখবো যে সরি 46 পেজ উপরে আছে মনে হয়। 46 পেজে আমরা দেখবো যে প্যারেন্টসদের যে টেবলটা কিভাবে আমরা প্যারেন্টসরা এটা আসলে বাসা থেকে অবজার্ভ করতে পারবো। 46 পেজে আমরা দেখবো অর্থাৎ এই যে প্যারেন্টস আর চেকলিস্ট, টিচার চেকলিস্ট আছে আর প্যারেন্টস ফিডব্যাক এন্ড সিগনেচার। আমরা আমাদের বাবুরা আসলে এটা শিখেছে কিনা, কতটুকু শিখেছে, কিন্তু এখানে কিন্তু আমরা আসলে বুঝে আমরা কমেন্ট করতে পারবো। আর টিচার চেকলিস্ট, প্যারেন্টস টিচার হয়ে যেতে পারে বা কোন স্কুল ইউজ করতে পারে এটা, যেমন এগুলো আসলে ও বাবু আসলে শিখেছে কিনা। যদি শিখে যায় তাহলে আমরা টিক দিব, এখানে টিক দিব, এখানে টিক দিব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় একটু বলি আমি, সেটা হলো আমাদের এই টোটাল বইটার শেষে দেখবেন যে 109 পৃষ্ঠা আছে। 109 পৃষ্ঠাতে আমরা চলে যাই একটু। 109 পৃষ্ঠা সবাই আমরা একটা 109 পৃষ্ঠা বের করবো। 109 এই পেজে আমরা দেখিয়ে দিয়েছি যে আসলে এই বইটা 30 দিনে আমরা কিভাবে শেষ করবো। 109 এবং 110 পেজ, 109 এবং 110 পেজ আমরা একটু বের করবো। 109 পেজ আমরা একটু বের করার চেষ্টা করি। একটু আমাকে সময় দিও। 109 পেজ আমরা দেখি। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে 30 দিনে আমরা এই বইটা শেষ করতে পারবো। এটা একটু আমরা সবাই খেয়াল করবো আর কি। এটা একটু সবাই আমরা খেয়াল করবো যে আমরা যদি এভরিডে মাত্র 15 থেকে 20 মিনিট সময় দিই বইটাতে 30 দিন, তাহলে আমার বাবু রিডিং করতে শিখে যাবে। এবং আমি আসলে যেটা আছে, আমি আরো একটা অধ্যায় আমাদেরকে দেখানো ভুলে গেছি যে আমরা তো শুধু অধ্যায়টা দেখেছি, অধ্যায়ের পিছনে আমাদের কি আছে, আমাদের এক্সারসাইজ আছে এবং অধ্যায়ের পিছনে আমাদের কিন্তু সেন্টেন্স আছে। যেটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি একটু দেখাই। অ্যালফাবেট A to G, আমরা ডে 1 এ অ্যালফাবেট শিখলাম, ডে 2 তে আমরা লেটার সাউন্ডস এন্ড ওয়ার্ডস এন্ড ফিক্সেস শিখলাম, ডে 3 তে অ্যালফাবেট এবং देयर সাউন্ডস শিখলাম। এই যে ডে 4 এ আমরা ফনেটিক চার্ট শিখলাম। এই যে এখানে ডে লেখা আছে, এই যে ডে আছে, ডে তো ডেতে আমরা কোন ডেতে কি শেখাবো, আবার 3 লেটার্স ডে 3 তে আমরা অ্যালফাবেট देयर সাউন্ড, ডে 4 এ ফনেটিক চার্ট, ডে 5 এ why we practice phonics, ডে 6 এ রুলস অফ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। এভাবে আমরা আসলে এই বইটা কোন দিনে কতটুকু পড়াবো সেভাবে কিন্তু দেখিয়ে দেওয়া আছে। 109 এবং 110 পেজে 30 দিনে আমরা বইটা শেষ করতে পারবেন। এবার আমরা যে কথাটা বলছিলাম যে টার্ম অন লেসন 1 অর্থাৎ 32 পেজটা আমরা একটু 32 পেজ 32 পেজ আমরা একটু বের করার চেষ্টা করব। 32 পেজ 31 পেজ পড়িয়েছে আমরা। 32 পেজে আমরা একটু দেখি সবাই। 31 পেজে আমরা এই ওয়ার্ড ফ্যামিলি পড়েছি। 32 পেজে একটু দেখবো যে আসলে ওয়ার্ড মানে আমরা যে লেসনের পরে আমাদের কি থাকছে। এই বইয়ে লেসন শিখলাম, লেসনের পরে আর কি থাকছে, এই যে লেসনের পরে থাকছে কি আমাদের এক্সারসাইজ থাকছে, 2টা করে এক্সারসাইজ থাকছে আমাদের, বিভিন্ন ধরনের এক্সারসাইজ। এরকম এখানে যেরকম আছে যে look at the picture and write the names and unscramble the eight words and write them. এখানে unscramble the eight words and write them. তো আমরা আসলে কিভাবে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, ছবি দেখতে পাবে সে চাইলে
ছবি দেখে এবং এই যে ওয়ার্ডগুলো রিয়ালাইজ করতে পারবে সে। খুবই সহজ। এরপরে চলে আসে যে আমরা যে ওয়ার্ডগুলো, যে 10টা করে ওয়ার্ড দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেক লেসনে, এই 10টা ওয়ার্ড মিলে দেখেন এই 10টা ওয়ার্ড মিলে আমাদের কি হয়েছে, 10টা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি। যেমন ব্যাব, খ্যান, স্লাপ। দেখেন ক্লাব আছে না, ব্যাব, বেবি, বেবি ব্যাব, ব্যাব, খ্যান, ক্লাব। আচ্ছা খ্যাব আছে, আই সি আ খ্যাব। ড্যাব আছে, ড্যাব দ্য পেইন্ট, ড্যাব দ্য পেইন্ট। এইভাবে আমরা কিন্তু পুরো বইটা আমরা বুঝিয়েছি। পুরো বইটাতে আমরা একটা সেন্টেন্স দিয়েছি। এই বই পড়ার পরে আপনার কোনো ভোকাবুলারি বই লাগবে না, কোনো স্টোরির বই লাগবে না, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস বই লাগবে। এখানে আপনি ওয়ার্ড বিল্ড আপ করা শিখবে এই বইটাতে, এবং এই মিনিং শিখবে, এবং এই বইটা থেকে সে সেন্টেন্স শিখবে, সেন্টেন্সও শিখে যাবে এই বইটা থেকে। এই ছিল আমাদের আসলে আজকে টোটাল আলোচনা। আপনাদের কারো কি এই আলোচনার কোনো অংশ যদি আপনাদের মনে হয় যে আপনাদের বুঝতে বাকি আছে, তাহলে আপনারা আমাকে বলতে পারবেন। এবং আমাদের সাথে যারা লাইভে জয়েন হতে পারেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আপনাদের ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, আপনাদের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। এবং আরো একটা বিষয় বলি যে অনেকে হয়তো বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে। হয় কি যে এই যে সময়টা ক্লাস করার কথা ছিল সেই সময়টাতে আমরা কি হতে পারে, লোডশেডিং থাকতে পারে, যে কারণে আমরা এই লাইভটা তো থেকে যাবে। আরো আমরা একটা ভিডিও রেকর্ড করেছি এই ক্লাসে, এই রেকর্ডিংটা আমরা ইউটিউবে আপলোড করে দিয়ে আমরা এইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা আসলে এই যারা বই কিনেছে তাদেরকে যেন আমরা এই সার্ভিসটুকু দিতে পারি যে কিভাবে বইটা পড়বেন এটা আপনাদের জানা দরকার। এবং যেহেতু বইটা কিউআর কোড আছে, প্রত্যেকটা জিনিস পড়িয়ে দেওয়া আছে, নতুন করে আমার পড়িয়ে দেওয়ার কিছু নেই আসলে। আমি শুধু বুঝিয়েছি আপনারা প্রথমে কি করবেন, আমি আরেকবার বলি, প্রথমে অ্যালফাবেট শেখাবেন সবাই। আমি রিভিউ করছি আমার টোটাল আজকের আলোচনা, রিভিউ আলোচনা। দেন আমরা আপনাদের কোনো কথা বললে আমি কথা রিপ্লাই দিব। টোটাল আমরা রিভিউ আলোচনা। প্রথমে আমরা অ্যালফাবেট, দেন সাউন্ডস। প্রথমে অ্যালফাবেট, দেন সাউন্ডস। সাউন্ড দুই রকম, একটা হলো দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ and এভাবে। আরেকটা আছে A for apple, A for and এরপরে চলে যাব আমরা কেন ফনিক্স চর্চা করব, এটা একটা অধ্যায় আছে। আরেকটা অধ্যায় আছে যে অ্যাসপিরেটেড সাউন্ডস গুলো কিভাবে আমরা উচ্চারণ করব। আর এরপরে চলে আসবো টু লেটার ব্লেন্ডিং, অর্থাৎ সিভি ওয়ার্ড, ভিসি ওয়ার্ড, দেন তারপরে সিভিসি ওয়ার্ড, দেন তারপরে সিভিসি ওয়ার্ডের সাথে আমরা কিছু আমাদের কি আছে, সেন্টেন্স আছে, সেন্টেন্স আছে। লাস্ট প্রশ্নটা লাস্ট। আচ্ছা আচ্ছা, আমরা ওয়ার্ডের আগে সাউন্ড ব্যবহার করি, শেষে কি হবে? আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আমি আপনার প্রশ্ন ক্লিয়ার। আমরা ওয়ার্ডের আগে সাউন্ড ব্যবহার করি, শেষে কি হবে? আমরা তো আসলে সাউন্ড দিয়েই লাস্ট পর্যন্ত যাচ্ছি। আমরা আরেকটু বলি, আমি আপনার একটু বোঝানোর চেষ্টা করি আরেকবার। আমি যদি যতটুকু বুঝেছি ততটুকু আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। আমরা ওয়ার্ডের আগে পড়ে না, আমরা সবকিছুতে সাউন্ডস ইউজ করতে হবে, ওয়ার্ডের সাউন্ডস। একটু দেখেন, আমি 31 পেজ, অর্থাৎ আমরা একটা ছোট করে সুন্দর করে নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমরা কখন, আচ্ছা তার আগে একটু বলি যে আপনারা যারা আমাদের জন্য পজিটিভ কমেন্ট করছেন তাদের জন্য আমরা অনেক অনেক থ্যাঙ্কস। আসলে নেগেটিভ পজিটিভ উভয় কমেন্ট থাকবে, কারণ সবকিছু আমাদের সবার ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা নিজেরাও জানি যে আমরা কখনো কখনো সুখটাও আমরা সহ্য করতে পারি না, তো সুখেরও অসুখ হয় মাঝে মাঝে। সো শুভ সাফল্য, মেহেদি হাসান, অনেক মারুফ মাহাদি, পারমিতা নন্দী এবং মুর্শিদা চৌধুরী, আপনাদের সবাইকে থ্যাঙ্কস আসলে ভালো কমেন্ট করার জন্য। এবার আমরা চলে যাই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা সাউন্ডসটা আগে শুরু করে কখন কোথায় সাউন্ডসটা আমরা ইউজ করব। সাউন্ডস আমরা সব লেটারস শুরু থেকে শেষ পর্যন্ত, যে সাউন্ডস জ আ ব, জ আ ব, জ
জ্যাব, ব, ল্যাব, ল অ্যাব, ল অ্যাব, ন ব, ন অ্যাব, ন অ্যাব, ন্যাব, ল অ্যাব, ল্যাব। অর্থাৎ সাউন্ডস কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, সাউন্ড শুরুতে আপনি ইউজ করছেন, সাউন্ড শেষেও ইউজ করবেন। দেখেন ব, র্যাব, র্যাব, ঠ ব, ঠ অ্যাব, ঠ অ্যাব, ট্যাব, ঠ অ্যাব, ট্যাব, ঠ অ্যাব, ট্যাব, ঠ অ্যাব, ব, ট্যাব। সো আমরা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা সাউন্ডসটা শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ইউজ করবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ক্লাসটা শেষ করবো এখন, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ক্লাসটা আমরা শেষ করবো। আমাদের ক্লাসটা আমরা শেষ করবো। আমরা আরো একবার দেখিয়ে দিই যে আমরা কোন বইয়ের রিভিউ ক্লাস নিচ্ছিলাম। আমরা সেই বইটা একটু দেখিয়ে দিই। আমরা ফনিক্স ফর কিডস শর্ট হ্যান্ড সাউন্ড লেভেল 1 এই বইয়ের রিভিউ ক্লাস নিচ্ছিলাম আমরা, এবং এই বইয়ের শেষের পৃষ্ঠা আমাদের কি আছে, আমরা শেষ পৃষ্ঠা লাস্ট পৃষ্ঠাটা আমরা দেখি। আমাদের কয়টা সিরিজ বই আছে? আমাদের প্রথমে শর্ট ভাওয়েল সাউন্ড, দেন লং ভাওয়েল সাউন্ড, দেন ব্লেন্ডিং, কনসোনেন্ট ব্লেন্ড, দেন ডায়াগ্রাম, দেন ভাওয়েল টিম, দেন ট্রাইগ্রাফ, কোয়াড্রাফ, দেন একটা অ্যাডভান্স লেভেলের ফনিক্স বই। সো এটা। আর আমাদের আরো একটা বই আমরা খুব রিসেন্টলি পাবলিশ করব, লেটস রিড উইথ ফনিক্স লেভেল 1। অর্থাৎ এই যেগুলো পড়েছি এইটা স্টোরি থাকবে এবং অ্যানিমেশন থাকবে। এই বইটা তো অনেক অ্যানিমেশন আছে। দেন এটাই আর কি। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে শেষ করব, আমাদের এখানে কি কি আছে নাই সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের আসলে এটার উপরে একটা কোর্সও আছে আমাদের। এই কোর্সটা নিয়ে আমরা কথা বলি যে আমরা 10টা লাইভ ক্লাসের একটা কোর্স আছে। এই লাইভ ক্লাস নিয়ে আমরা এই কোর্সটা এখন আমরা স্টপ রেখেছি। আমরা আগামী মাস বা পরের মাস থেকে এটা আমরা শুরু করব। আমাদের এখন ব্যাচ ফিলার, তো আমরা এখন এই কোর্সটা আপনারা এখন এনরোলমেন্ট এখন বন্ধ আছে, দেন হয়তো আরো 2-3 মাস পর থেকে আমরা আবার নতুন ব্যাচ নিব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাস আমরা নেক্সট উইকে হবে, স্যাটারডেতে, মানে পরের উইকে শনিবারে আমরা নেক্সট ক্লাসটা হবে। পরের উইকে শনিবার আমাদের নেক্সট ক্লাসটা হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। তো